বৈশ্বিক টুর্নামেন্টে দেশের একটা প্লেয়ারও নাই, মানে এটা আসলে খারাপই লাগে। কিন্তু নাম লেখায় অবিকৃত থাকা এটা আসলে লজ্জারই বলা চলে। সবচেয়ে দামি দামি প্লেয়ারগুলো এই আইপিএল খেলার জন্য মুখিয়ে থাকে। বাংলাদেশের ক্ষেত্রে উল্টো, বাংলাদেশের ক্ষেত্রে আমাদের তো প্লেয়ারই নাই আইপিএল খেলার মতো, তারপরও দুই একজন যদি চান্স পায় তাদেরকে পুরো টাইমে এনওসি দেওয়া হয়। এবারের আইপিএলে বাংলাদেশি এবং পাকিস্তানি কোনো প্লেয়ার নেই। বিগত বছরগুলোতে পাকিস্তানি প্লেয়াররা ছিল না, তবে বাংলাদেশের দুই একজন প্লেয়ার ছিল। তবে সামনের যেই আইপিএল অর্থাৎ 2024 সালের যে নিলাম হলো সৌদি আরবিয়াতে আইপিএলের, সেখানে বাংলাদেশি কোনো প্লেয়ারকে কোনো দল কিনে নাই। কারণটা আসলে কি? কারণটা এখন স্পষ্ট ক্লিয়ার, সেটা হচ্ছে রাজনৈতিক প্রেক্ষাপট তো ছিলই, পাশাপাশি বাংলাদেশি প্লেয়ারদেরকে যে বিসিবি সবসময় এনওসি দেয় না বা গুরুত্বপূর্ণ সময়ে তাদেরকে খেলতে দেয় না, দেশে নিয়ে আসে, সেটাই আসলে মুখ্য একটা বিষয়। সম্প্রতি রিশাদ হোসেন নামে একজন বাংলাদেশি লেগ স্পিনার, যিনি বিগ ব্যাশে দল পেয়েছিলেন, তবে আজকের যে ঘোষণা সেটা দেখা গেল যে তাকে পুরো টুর্নামেন্টের জন্য এনওসি দিচ্ছে না বিসিবি। কেন দিচ্ছে না? কারণ সেই একই সময়ে বাংলাদেশে বিপিএল বা বাংলাদেশ প্রিমিয়ার লিগ যেটা, সেটাও হতে যাচ্ছে। ধারণা করা হচ্ছে রিশাদ হোসেনের মতো এরকম মোটামুটি উদীয়মান যে রাইজিং স্টার যদি আমরা বলি, এই ধরনের প্লেয়ার যদি নিজের দেশে টুর্নামেন্ট না খেলে বিগ ব্যাশের মতো বৈশ্বিক টুর্নামেন্ট খেলে, তাহলে বিপিএল এর মান কমে যাবে। এখানেই আমার প্রশ্ন, বিপিএল এর মান কবে ছিল? এখনো কি বিপিএল এর মান খুব বেশি আছে? না, আমার কাছে অন্তত মনে হয় না যে বিপিএল একটা লিগ যেটা বাংলাদেশের সাপোর্টাররা বা দর্শক ছাড়া বাইরের কোনো দেশের দর্শক বা ক্রিকেট ফ্যানরা ফলো করে বা দেখে। আমরা যেমনটা দেখি বিপিএল, ঠিক তেমনটা করে অন্য দেশের প্লেয়াররা বা দর্শকরা দেখে না। আমরা আইপিএল এর জন্য মুখিয়ে থাকি, বিগ ব্যাশ লিগের জন্য মুখিয়ে থাকি, ইনফ্যাক্ট কিছু কিছু ক্ষেত্রে সিপিএলটাও আমরা দেখি, যদিও আমাদের দেশে টাইমিং হয় না। এবং পিএসএল, তারপর শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ, এগুলোর দিকে আমরা বাঙালিরা যেভাবে দেখি, বাইরের দেশের লোক বিপিএলটা ঠিক ততটাই নেগলেক্ট করে দেখে না। কারণ হলো বিপিএল এর কোনো মান নেই। এর অন্যতম কারণ হচ্ছে বিপিএল এর কখনো ফিক্সড দল থাকে না। ধরুন না এই বছরের বিপিএলটাই, সেখানে প্রায় 5টি দলই নতুন, চারটি দলই নতুন। তো এবং দেখা যাচ্ছে দল ঠিক থাকলেও নাম চেঞ্জ হচ্ছে। ঢাকার নামই মানে এক এক সিজন এক এক ধরনের নাম হচ্ছে, আপনার এইরকমভাবে নাম হচ্ছে আসলে আর কি, কনসিস্টেন্সি নাই, যে কারণে বাইরের দেশে বিপিএল এর কোনো দাম নাই, মার্কেট ভ্যালু তো নাই। বাংলাদেশেই তো মার্কেট ভ্যালু নাই, সেক্ষেত্রে বাইরের দেশে কীভাবে থাকবে? বলছিলাম আইপিএল এর কথা। আইপিএল বর্তমানে বৈশ্বিক একটি টুর্নামেন্টই বলা চলে, যদিও ইন্ডিয়ার একটি নিজস্ব লিগ, তবে এটাকে বৈশ্বিক বলা চলে, কারণ বিশ্বের সবচেয়ে দামি দামি প্লেয়ারগুলো এই আইপিএল খেলার জন্য মুখিয়ে থাকে। এমনও দেখা গেছে তারা জাতীয় দল ছেড়ে হলেও আপনার আইপিএল খেলতে চায়। এটা ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ারদের ক্ষেত্রে দেখা যায়। আবার ভালো কিছু বোর্ড আছে, যেমন অস্ট্রেলিয়া, তারা কিন্তু আবার অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, তারা আইপিএল খেলার জন্য তাদের মেইন প্লেয়ারকে ছাড়পত্র দেয়, যদিও তখন তাদের দ্বিপাক্ষিক সিরিজ থাকে। সেক্ষেত্রেও তারা এই ভালো প্লেয়ারগুলোকে আইপিএল খেলার জন্য এনওসি দিয়ে থাকে। বাংলাদেশের ক্ষেত্রে উল্টো, বাংলাদেশের ক্ষেত্রে আমাদের তো প্লেয়ারই নেই আইপিএল খেলার মতো, তারপরও দুই একজন যদি চান্স পায় তাদেরকে পুরো টাইমে এনওসি দেওয়া হয় না বা পুরো সিজন খেলতে দেওয়া হয় না। তো আমি জেনে শুনে টাকা খরচ করে কেন এই ধরনের প্লেয়ারকে আমার দলে নিব? বলেন না ভাই, যে আমার নিশ্চয়তা নাই যে সে পুরো সিরিজ খেলতে পারবে কিনা, তাকে আমি কেন নেব? চিন্তা করেন, এটা কি সম্ভব? ঠিক এই কারণেই বাংলাদেশি প্লেয়াররা আইপিএল বা আপনার ধরেন বিগ ব্যাশ এইসব লিগে চান্স পায় না। যোগ্যতা কিঞ্চিত যা আছে সেটারও প্রপার মূল্যায়ন হয় না, শুধুমাত্র এই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মাথা মোটা যেই কি বলে বোর্ড মেম্বার বা ডিরেক্টর যাদেরকে আমরা বলি, তাদের কারণে। সুতরাং আইপিএল বৈশ্বিক যে একটা টুর্নামেন্ট, সেটার মান সবসময় বাড়ে। পক্ষান্তরে আমাদের অন্যান্য দেশের যে লিগগুলো, সেগুলোর মান পক্ষান্তরে কমতে থাকে। বাংলাদেশের প্লেয়ারদের উচিত, যদি ফুল টাইমের জন্য এনওসি পাবে এরকম একটা নিশ্চয়তা পায়, তাইলেই আইপিএল এর নাম লেখানো। না হলে শুধু শুধু নাম লেখায় অবিকৃত থাকা, এটা চলে লজ্জারই বলা চলে। নিজেরও তো ভাই কনফিডেন্স কমে যায়, তাই না? যে আমার নাম লেখালাম, আমাকে কেউ নিল না, কি দরকার রে ভাই? আপনি জানেন আপনার বোর্ড আপনাকে খেলতে দিবে না, তার মানে আপনাকে নিবে না, সুতরাং আপনার নামও লেখানোর দরকার নাই। এখন নাম লেখাইলেই যে আপনি বড় হয়ে গেলেন তা না, আপনাদের তো নাম তোলেই না। সুতরাং নাম লেখাইলেই যে আইপিএলে আপনি বড় প্লেয়ার তাও না।
আপনি আইপিএল এর নাম লেখানোর আগে আপনি আপনার বোর্ড থেকে পুরো পারমিশন নিয়ে নেন। যদি দেখেন যে তারা পুরো পারমিশন দেয় যে হ্যাঁ তুমি যদি বিক্রি হও তাহলে তোমার আমরা পুরো সিরিজ খেলতে দিব, ওই দুর্বল দলের জন্য খেলার জন্য তোমাকে আমরা নিয়ে আসবো না, তাইলেই আপনি নাম লেখান। না হলে খামাখা নিজের নাম লেখা এভাবে নিজে নিজেরকে অপমানিত করার কোনো মানে হয় না। সুতরাং বিসিবিরও উচিত যে আইপিএল এর মতো এরকম বড় বড় টুর্নামেন্টে খেলার জন্য বাংলাদেশের প্লেয়ারদেরকে, এই সোকল বাংলাদেশের টি-20 প্লেয়ার যারা আছে তাদেরকে টেস্ট প্লেয়ার বলাই সবচেয়ে ভালো, তারপরে ধরে নিলাম টি-20 প্লেয়ার, তাদেরকে আইপিএলে যদি সুযোগ থাকে, সুযোগ নাই একেবারে বলা চলে, কারণ একজনের বেশি তো চান্স পায় না, তো এই একজনও যদি চান্স পায় তারে পুরো সিরিজটা খেলতে দেন ভাই। এরকম বৈশ্বিক টুর্নামেন্টে দেশের একটা প্লেয়ারও নাই, মানে এটা আসলে খারাপই লাগে। আপনি চিন্তা করেন সবচেয়ে বেশি প্লেয়ার আছে হচ্ছে সম্ভবত সাউথ আফ্রিকা থেকে, দ্বিতীয় অস্ট্রেলিয়া থেকে, এরকম ভাবে সব দেশ থেকেই প্লেয়ার আছে। আফগানিস্তান থেকে 7 জন প্লেয়ার আছে, বাংলাদেশ থেকে একজনও নাই, 0। এটা কি আপনাকে সম্মান বয়ে আনে? সম্মান বয়ে আনে না। সুতরাং বাংলাদেশি প্লেয়ারদেরকে এর ধরনের যদি টুর্নামেন্ট খেলার সুযোগ থাকে তাহলে অবশ্যই তাদেরকে খেলার সুযোগ করে দেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।